গ্রামে এক বুড়ি ছিল, তার নাম ছিল পান্তা বুড়ি। পান্তা বুড়ি আজ ঘর থেকে বেরিয়ে বলল, হায় কপাল, আজও চোরে পান্তা খেয়ে গেছে। আমি আজ রাজার কাছে যাবই যাব। কিছুক্ষণ পর সে যখন এলো কাছে রাস্তায়, তখন দেখলো এক বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলল, আমি যাচ্ছি রাজার কাছে, চোরে পান্তা খেয়ে গেছে, তার বিচার দিতে। বেল বলল, আচ্ছা, ফিরে যাওয়ার সময় আমার নিয়ে যেও। আচ্ছা বেশ। কিছু দূর গিয়ে এক শিঙি মাছ জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তবে বেশ, ফিরে যাওয়ার সময় কিন্তু আমাকে নিয়ে যাবে। ঠিক আছে বেশ, তখন দেখা যাবে। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো কি বড় একটা বিরাট বড় সূঁচ পড়ে রয়েছে। বুড়িকে সূঁচ জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। তবে বেশ, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যাও। ঠিক আছে, তখন দেখা যাবে। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো এক ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি তুমি কোথায় যাচ্ছ? ততক্ষণে বুড়ি খুব ভালো করে উত্তর দিচ্ছিল। তখন একই মেজাজ গরম হয়ে গেল, কারণ সে সবাই এক কথা বারবার জিজ্ঞাসা করছিল বলে। বুড়ি বলল, যেথায় যাই না কেন তোর তাতে কি? ছুরি বলল, রাগ করো কেন বুড়ি, কথা শোনো, ফিরে যাবার সময় আমার নিয়ে যেও। বেশ, একই প্রশ্ন করছো তো? ঠিক আছে বেশ, পরে নিয়ে যাব তোমাকে। আগে দেখি রাজার বিচারটা হয় কিনা। পুরোপুরি সে রাজবাড়ির কাছে গিয়ে দেখলো এক কুমির পড়ে রয়েছে। কুমির জিজ্ঞাসা করলো, ফোড়ে ফোড়ে কোথায় যাচ্ছিস? কুমিরকে সে বলল। তার তো আরো মেজাজ গরম হয়ে উঠলো। 7 সমুদ্র তো পার, এবারে তাকে মনে হচ্ছে চিবিয়ে খেয়ে নেবে। বলল, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি আমার সঙ্গে? কুমির বলে, বাপরে, আগুন আগুন। কথা শোন, ফিরে যাবার সময় আমার নিয়ে যাস। আচ্ছা ঠিক, মনে থাকবে রে, সব একই তো প্রশ্ন করছিস। তারপরে যখন সে রাজবাড়ির কাছে পৌঁছালো, সে দুটো সিপাহীকে জিজ্ঞেস করলো, একটু ঢুকতে দাও তো, রাজামশাই আছে কিনা দেখি। বলে, রাজামশাই তো নেই, আজ শিকারে গেছে, পরের দিন এসো। আমার মনটাই তো কি হলো, চোরে তো পান্তা খেয়েছে, তো বিচার তো দিতে পারবো না। আমি কি করব বলুন, রাজামশাই তো শিকারে গেছে, পরের দিন এসো। হ্যাঁ আচ্ছা, কপালটাই পোড়া। সে বলে সে এইখান থেকে চলে গেল। তারপরে সে কুমির সূঁচ সবাইকে নিয়ে চলে গেল বাড়িতে। তারপরে সে ঘরের মধ্যে গিয়ে সূঁচ আর কত কি সবাইকে যারা যারা কি বলেছিল তাদেরকে ডেকে গেল। যেমন শিঙি মাছ, পান্তা হাঁড়ি,
বেল হলো উনুন, আর সূচ হলো দিয়ালে পুঁতে, আর ছুরিকে হলো মাটিতে রাখা হলো, আর কুমিরকে ঘাটে বেঁধে দেওয়া হলো। তারপর রাত গড়িয়ে এলো, তারপর চোর বের হলো। যখনই চোর পান্তার হাঁড়িতে হাত দিয়েছে, তখনই চোরের হাতে শিঙি মাছের কাঁটা। চোরের শাস্তি শুরু হলো। এবারে সে সবই কোথায়, চোরই জানে না। যখনই উনুনে হাত ধুতে যাবে, মানে হাতটা পোয়াপ করতে যাবে, তখনই বেল ফেটে থপ থপ। চোর বেচারা চোখ দুটো মলি উঠে গেল। যখনই সে পড়ে গেল দৌড়াতে গিয়ে, এবারে যখনই দেয়াল ধরে উঠতে যাবে, হাত কেটে খান খান। হাত কেটে রক্তারক্তি হয়ে গেল। তখন যখন তার ছুরিতে পা পড়লো, সে আর থাকতে পারলো না। বললো, ও বাবা গো, মরে গেলাম, মা বাঁচাও, বাপ বাঁচাও। এরকম করতে করতে তারপরে সে পা ধোবে বলে পুকুরের কাছে যেতে লাগলো। ঘাটে পা ধুতে আসবে, কুমির একদম চিৎকার করে বলল, এ বুড়ি তোর চোর ধরেছি, এ বুড়ি তোর চোর ধরেছি, এ বুড়ি তোর চোর ধরেছি, এ বুড়ি তোর চোর ধরেছি। বুড়ি লোকজনকে নিয়ে রাজা মশাইয়ের কাছে চোরকে নিয়ে গেল। তারপরে রাজা মশাই চোরকে এমন শাস্তি দিলেন যে আর কি বলবো।